আমি ডক্টর ডি সাহা নিউরোসাইকিয়াট্রিস্ট আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এসে গেছি। ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম আমি কোথায় আছি? এটা আমাদের দেশের বাগানবাড়ি। ভাবলাম কি এখানে এসে যেটা মনে পড়লো কি, কি করে নিজের চাইল্ডহুড ডেজগুলো আমি এখানে নিজের দাদুর সাথে, বাবা-মার সাথে সব সাথে একসময় ছুটির সময় কাটাতাম। তো আজকে আমার টপিক অফ ডিসকাশন হচ্ছে হাউ টু বি এ গুড প্যারেন্ট। প্রথমে আমাদের কি আমরা যেটা ভেবে থাকি কি জয়েন্ট ফ্যামিলিতে তো আমরা কি করে ভালো বাবা মা হব এটা তো আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে যায়, কিন্তু এখন তো বেশিরভাগ লোকই সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকছে। এখানে করতে গেলে ওদের একটুখানি প্যারেন্টিং ট্রেনিংয়ের দরকার। কারণ আমার কাছে রেগুলার বেসিসে এরকম ক্লায়েন্ট আসে যারা যাদের ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে ওদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, যারা মধ্যে পড়াশোনা করতে চায় না, প্লাস ওনাদেরও ছেলে মেয়ে মানে যে জিনিসটা বার্ডেন হিসেবে লাগে, মানে বেসিক্যালি দে আর নট রেডি ফর প্যারেন্টিং অর ওর একটা কোনো দায়িত্ব নেওয়ার জন্য। সাডেনলি হয়ে গেছে, ফ্যামিলি প্রেশারে ওনারা বাচ্চা নিয়ে ফেলেছেন, বিয়ে করে ফেলেছেন। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের মানে আমি যেটা বলতে চাই আপনাদেরকে, ফার্স্ট অফ অল কি আপনারা প্রি প্ল্যানিং করে প্রেগনেন্সি নিন। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেটা বলি প্রি প্যারেন্টাল কাউন্সিলিং আমরা সাইকোলজিস্টরা দিয়ে থাকি। তারপর হচ্ছে কেন যদি আপনি প্রি প্ল্যানিং করে প্রেগনেন্সি নেন তাহলে এতে কী হবে কি বাচ্চার প্রতি আপনার মানে দরদ ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাড়বে। আর প্লাস আর বাচ্চার যে ফিউচারে যে মেন্টাল হেলথটা হবে, কেন যেটা অনেক যেটা হয়ে থাকে আমি অনেক ক্লায়েন্টের মধ্যে দেখে থাকি। রিসেন্টলি একজন আমার কাছে ক্লায়েন্ট এসেছিলেন, ওনার এবারে ওটা ওনার সেকেন্ড বেবি ছিল। ওনার প্রথম মেয়ে ছিল, উনি ছেলে চাইছিলেন। উনি 30 বছর বয়সে হঠাৎ করে একটা বাচ্চা এলো, ওনার চেকআপ করালেন, সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে বাচ্চাটা ডাউন সিনড্রোম ডিটেক্ট হয়ে গেল। তারপর থেকে মা ওই বাচ্চাটার প্রতি এতটা নেগেটিভিটি হয়ে গেছে কি বাচ্চাটাকে উনি নিজের মানে বুকের মানে দুধ খাইয়েছেন, তাও বলছে মেরে দেবো। তো ওই জায়গা থেকে ওনাকে কাউন্সেলিং করিয়ে বাচ্চার ট্রিটমেন্ট করিয়ে উনি এখন স্টেবল আছে। এটাতে আমরা বুঝতে পারছি কি অ্যাকসেপ্টেন্স খুব দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রি প্যারেন্টাল কাউন্সেলিং খুবই দরকার। আর এর সাথে এই যে সিরিজটা আমি আরও কন্টিনিউ করব। আর এরকম টপিকের জন্য আপনারা পেতে গেলে আমার পেজ ডক্টর ডি সাহা নিউরোসাইকিয়াট্রিস্ট কাইন্ডলি ফলো করবেন। আর এই কমেন্ট সেকশানে রেগুলার বেসিসে আপনার কোন টপিক জানতে চান কমেন্ট করবেন। ধন্যবাদ।